আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হয়েও না যারা নিজেদের দিনকে খণ্ডিত করেছে এবং দলে তলে বিভক্ত হয়েছে। সূরা রুম ৩২। প্রিয় দেশবাসী, আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে দিনের নামধারী কিছু ব্যক্তিত্ব এমন সব কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন যা ইসলামের মৌলিক চেতনার পরিপন্থী। সম্প্রতি একজন ধর্মীয় উপদেষ্টা পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে নৃত্যসঙ্গীত উপভোগ করেছেন। এ ঘটনা মুসলিম সমাজে তীব্র আলোড়ন করেছে এবং মানুষের অন্তরে প্রশ্ন জাগিয়েছে, এর পেছনে আসল কারণ কি? প্রথমত, গণতন্ত্রের সিস্টেমে দায়িত্ব গ্রহণ করা। যখন দিনের লোকেরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব নির্মিত রাজনৈতিক কাঠামোতে ঢুকে পড়ে, তখন তারা সত্য ও অসত্যের সীমারেখা গুলিয়ে ফেলে। দায়িত্বের নামে অনেক সময় এমন কাজ করতে হয় যা সরাসরি ঈমানের ক্ষতি ডেকে আনে। দ্বিতীয়ত, রাষ্ট্রের সেকুলার কাঠামো। সেকুলারিজমের মূল দর্শনই হল ধর্মকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে রাখা। এই কাঠামোয় থেকে যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তাদের অনেককেই ইসলামের মূলনীতি বিসর্জন দিয়ে অন্য ধর্মীয় আচার অনুষ্ঠানে শরিক হতে হয়। তৃতীয়ত, ক্ষমতা ধরে রাখা। ইতিহাস সাক্ষী, ক্ষমতার মোহে অগণিত মানুষ দিনের সীমা লঙ্ঘন করেছে। তারা ভাবে যদি সমাজের সকলকে খুশি করা যায় তবে ক্ষমতার আসন অটুট থাকবে, অথচ আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে কোনো আসনই স্থায়ী হয় না। চতুর্থত, স্মার্ট সাজা। আধুনিকতার মোড়কে অনেক সময় মানুষ দিনকে আড়াল করতে চায়। বাহ্যিকভাবে সভ্য ও সহনশীল দেখানোর জন্য তারা এমন সব কাজ করে বসে যা কিয়ামতের দিন তাদের মুখ কালো করে দেবে। পঞ্চমত, অর্থের লোভ। ধন সম্পদের প্রলোভন মানুষকে অনেক সময় নাজুক অবস্থায় ঠেলে দেয়। দুনিয়ার কিছু সুবিধার জন্য মানুষ জাহান্নামের আগুনকেও তুচ্ছ ভেবে বসে। ভাইয়েরা, আমাদের বুঝতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আপোষ নেই, সমঝোতা নেই। যারা ঈমানের বিনিময়ে দুনিয়ার সস্তা স্বার্থ কিনে নেয় তারা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিন, সঠিক পথে রাখুন এবং দিনের সাথে খেলার করার প্রবণতা থেকে রক্ষা করুন।